মহান রব্বুল আলামিন কুরআন মাজিদের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুর রহিম। তোমরা ক্ষমা চাইতে দেরি হবে, তোমরা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আমি রহিম নামের উসিলা করে, গফুর নামের উসিলা করে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলতেছে, তোমরা যখন আমার কাছে ক্ষমা চাইতে একটা সেকেন্ড হবে, আমি তার সাথে সাথে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমন একটা দিন, এমন একটা মুহূর্ত আমরা আজকে উপস্থিত হয়েছি। মহান রব্বুল আলামিন যখন কোন ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, অসংখ্য ফেরেশতাদেরকে দুনিয়ার অবতরণ করে দিয়েছেন বান্দারা কি করে না করে সমস্ত খোঁজ খবর দেওয়ার জন্য। আপনি যখন গুনার যত গুনাহ করেছেন সেইগুলো আপনি অনুভব করবেন, অনুশোচনা করবেন, অনুশোচনা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর চোখের পানিগুলো ফালাইতে থাকবেন, আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলবে, এই ফেরেশতা আমার এই বান্দা কান্না করে কেন? তুমি কি জানো না আমার বান্দাকে বলে দাও তাদের চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, তাদের কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না, তাদেরকে তুমি বলে দাও কেন কান্না করে, তারা কেন কান্না করে আমাকে জানাও আসি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা চুরি করেছে, আল্লাহ সেই জন্য ক্ষমা চাইতেছে। আর কি করেছে? আপনার এই বান্দা জিনা করেছে। আর কি করেছে? আপনার এই বান্দা চুরি করেছে। আর কি করেছে? আপনার এই বান্দা দুনিয়ার কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই। আমার আল্লাহ বলে, যাও যাও আমার বান্দাকে গিয়ে বলে দাও সেই যেন আর চোখের পানি না ফেলায়, সেই যেন আর কষ্ট না পায়। ওকে গিয়ে বলে দাও ওনার গুনার বোঝার চাইতে আমি আল্লাহর রহমতের ভান্ডার আরো অনেক বড়। সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ বলে, ওকে আমার বান্দাদেরকে সবাইকে জানায় দাও যে ওদের গুনাহ, সামান্য গুনার চাইতে আমার রহমতের ভান্ডার অনেক বড়। ওরা গুনাহ করতে করতে যদি আসমান সমান গুনাহ করে ফেলে, ওরা গুনাহ করতে করতে যদি পাহাড় সমান গুনাহ করে ফেলে, ওরা যদি সারা জীবন ভর এমন কোনো দিন নাই রাত নাই যে তারা গুনাহ করে নাই, যদি আমি আল্লাহর কাছে তারা একবার তওবা করে, আমি আল্লাহর রাস্তায় একবার ফিরে আসে, ঠিক আমি সাথে সাথে তাদেরকে সদরে গ্রহণ করে নিবে। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কি করবে? আল্লাহ মাফ করে দেবে। কিসের কারণে? আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো অর্থ সম্পদ হারিয়ে যায়, যখন তোমাদের কোনো টাকা পয়সা হারিয়ে যায়, তখন তোমাদের কাছে কেমন আফসোস হয়, কেমন লাগে? মানে ধরেন আপনার কিছু সংখ্যক টাকা হারিয়ে গেছে, আপনার কাছে কেমন আফসোস লাগবে? খুব খারাপ লাগবে না? আমার রাসূল বলে, যখন আল্লাহর কোন বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সে গুনাহ করা শুরু করে, কয় ঠিক তেমনি আমার আল্লাহ মানুষ টাকা সম্পদ হারাইলে যেমন আফসোস করে, আমার আল্লাহ সেইভাবে আফসোস করা শুরু করে। আমার বান্দা তো গুনার দিকে চলে গেছে, আমার বান্দা তো খারাপ রাস্তায় চলে গেছে। কয় যখন হারানো টাকাটা কিছুদিন পর যখন ফেরত পায়, সে যেমন খুশি হয়, আমার রাসূল বলে, বিশ্বাস করো আল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, ঠিক তেমনি তার চেয়ে অধিক পরিমাণ বেশি খুশি হয় সে ওই দিন, যেই দিন তার আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশি হয় আল্লাহ যেই দিন আল্লাহর রাস্তায় বান্দারা তওবা করে ফিরে আসে। একটা কথা মনে রাখবেন, বিষয়টা এমন না যে মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। বিষয়টা এমন না মানুষ চুরি করার কারণে জাহান্নামে যাবে। বিষয়টা এমন না মানুষ ডাকাতি করার কারণে জাহান্নামে যাবে। বিষয়টা এমন না মানুষ জিনা করার কারণে জাহান্নামে যাবে।
বিষয়টা এমন না মানুষ দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে জাহান্নামে যাবে। বিষয়টা হচ্ছে এমন যে যে তারা কেন তওবা করল না, তাদেরকে আমি তওবা করার সুযোগ দিয়েছি, তারা গুনাহ করবে, গুনাহ করে আবার আমার রাস্তায় ফিরে আসবে, কিন্তু তারা তওবা করে না, সেই জন্য তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলানো হবে। আল্লাহ গুনাহ, আমরা গুনাহ, বান্দারা তো গুনাহ করবে, মানুষের ভুল হতে বান্দারা গুনাহ করবে, তাহলে আমার আল্লাহ তো গুনাহ করলে সেটার জন্য মাপ চাওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, ক্ষমা চাওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, যে তোমরা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে, যখন সে বারবার গুনাহ করতে থাকে, বারবার গুনাহ করতে থাকে, যখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আমার আল্লাহ বলে ইল্লা মিন তাব, অতঃপর তোমরা তওবা করো, অতঃপর তোমরা ক্ষমা চাও, ওয়া আমিনা, অতঃপর ঈমান আনো। প্রথমে কি করার জন্য বলছে? তওবা করার কিভাবে সিস্টেমটা দেখাই দিছে। ইল্লা মান তাব, অতঃপর তোমরা তওবা করো, অতঃপর তোমরা ক্ষমা চাও, ওয়া আমিনা, এবং ঈমান আনো পুনরায়, وعملا عملا صالحا, এবং ঈমান আনার পরে দুনিয়ায় কিছু ভালো কাজ করো, দুনিয়ায় কিছু ভালো কর্ম করো। فأولئك يبدل الله سيئاتهم حسنات, যখন ভালো কাজ করলে আমি আল্লাহ তোমার অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। আমি শুধু অতীতের গুনাহগুলো মাফ করব তাই নয়, সাইয়াতিহিম হাসানা, এবং অতীতের গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেব। কন্যা সুবহানাল্লাহ। মানে আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? তওবা করার পরে, আল্লাহর রাস্তায় ফিরে আসার পরে আমাদের গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। শুধু মাফ করবেন তাই নয়, আমাদের গুনাহগুলোকে তিনি নেকিতে পরিবর্তন করে দিবেন। কন্যা ইয়া আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা করছেন তওবা করার কত ফজিলত?